আমরা পড়ছিলাম কি গ্যাসের গতিতত্ত্ব আমরা পড়ছিলাম। মানে গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা দেখছিলাম। তাহলে আমরা কি নিয়ে পড়ছিলাম? যে গ্যাসের গতিতত্ত্ব। এই গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে আমরা একটা কি দেখছি? আমরা একটা ফর্মুলা দেখছি। ফর্মুলাটা হচ্ছে কি যে গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 1/3 mnc স্কয়ার। এই ফর্মুলাটা আমরা অলরেডি প্রতিপাদনও করছি যে পিভি ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 1/3 mnc স্কয়ার। এখন এই যে আমাদের এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা থেকে আমরা বেশ কিছু সিদ্ধান্ত প্লাস বেশ কিছু আরো ফর্মুলা আমরা নিয়ে আসবো। কিরকম দেখো, প্রথমে আমি তোমাদের অনুযায়ী দিচ্ছি কেজ 1 2 3 এভাবে দিচ্ছি কেজ অনুসারে। কেজ ওয়ান এখন দেখো কেজ ওয়ানে যেটা আমরা দেখব যে আমরা জানি হচ্ছে কি যে আমরা জানি কি এই যে এই ফর্মুলাটা জানি যে গ্যাসের গতিতত্ত্বের ক্ষেত্রে আমরা জানি পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 1/3 mnc স্কয়ার। এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/3। এখানে এম হচ্ছে কি, ছোট হাতের এম হচ্ছে আমাদের একটা অণুর ভর, আর এন হচ্ছে কি, ছোট হাতের এন হচ্ছে আমাদের কি টোটাল অণু সংখ্যা। তাহলে এম এন এটাকে আমি বড় হাতের এম দ্বারা রিপ্রেজেন্ট করলাম, বড় হাতের এম। এটা হচ্ছে কি, তাহলে বড় হাতের এম আমাদের রিপ্রেজেন্ট করতেছে গ্যাসের ভর, গ্যাসের টোটাল ভর এম নির্দেশ করতেছে, এবং সি এস এখানে আমাদের সি স্কয়ার। এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি যে পিভি ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি এখান থেকে 1/3। আমি জোর করে একটা কাজ করব, সেটা হচ্ছে কি আমি এখানে 2, এখানে 2 গুণন করে এখানে আমি হাফ নেব, ইনটু হাফ বড় হাতের এম সি স্কয়ার। তাহলে এটা আমি করতে পারি যে পিভি ইকুয়াল টু যে 1/3 ইনটু 2 ইনটু হাফ এম সি স্কয়ার। দেখো এই 2 আর এই 2 কেটে গেলে আবার আমাদের কি পূর্বের রাশি ফিরে আসবে। এখন ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এখানে যে আমাদের এই যে 1/3 এম সি স্কয়ার আছে, এইটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে? এটা অ্যাকচুয়ালি আমাদের নির্দেশ করে গ্যাসের গতিশক্তি। গ্যাসের কি নির্দেশ করে? গ্যাসের গতিশক্তি। আমরা আমরা জানি কি যে গতিশক্তির ফর্মুলা জানি কি যে আমরা জানি গতিশক্তি ই কে ইকুয়াল টু হচ্ছে আমাদের কি হাফ এম ভি স্কয়ার। মানে এম হচ্ছে আমাদের কি কোনো বস্তুর ভর, আর ভি হচ্ছে কি বেগ। তাহলে দেখো হাফ এম ভি স্কয়ার এটা আমাদের অ্যাকচুয়ালি নির্দেশ করে গতিশক্তি। আর এখানে যেহেতু এম হচ্ছে গ্যাসের ভর, সি হচ্ছে আমাদের গ্যাসের গড় বর্গ বেগ, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি হাফ এম সি স্কয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের গ্যাসের গতিশক্তি। তাহলে এখান থেকে দেখো এর পরের লাইন আমরা কি পাচ্ছি, এখান থেকে এর পরের লাইন আমরা পাচ্ছি যে পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/3 আ আচ্ছা 2/3 লিখি এটা। এই 2 টা এই পাশে 2/3, এই 2 টা এই পাশে নিয়ে আসলাম 3 এর উপরে। আর হাফ এম সি স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি যে ই কে। এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা এর পরের লাইন কি পাচ্ছি? এখান থেকে আমরা পরের লাইন পাচ্ছি যে পিভি এই ই কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? তাহলে এখান থেকে ই কে ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ই কে ইকুয়াল টু হচ্ছে আমাদের এই 2/3 এই পাশে গেলে আমাদের কি 3/2 হবে। তার মানে এখানে এই পাশে আসলে হবে কি আমাদের 3/2 ইনটু হচ্ছে আমাদের কি পিভি। এটা আমরা পাচ্ছি। তাহলে গ্যাসের গতিশক্তির আমরা আরেকটা ফর্মুলা পাইলাম। এটা হচ্ছে আমাদের গ্যাসের গতিশক্তির ফর্মুলা যে ই কে ইকুয়াল টু হচ্ছে কি 3/2 পিভি। এটা একটা ফর্মুলা পাইলাম। এখন দেখো আবার আমরা কি জানি যে আবার আমরা জানি আমরা জানি যে আদর্শ গ্যাসের সমীকরণ কি হচ্ছে? আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এন আর টি। এই ফর্মুলাটা জানি আমরা, পিভি ইকুয়াল টু হচ্ছে কি এন আর টি। এখন দেখো এই যে এই পাশের পিভি, এই পিভি এর পরিবর্তে যদি তুমি এন আর টি বসাও, তাহলে এই ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ একটু লক্ষ্য করো। এখান থেকে তুমি পাচ্ছ যে ই কে ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 3/2 এন আর টি। এটা তুমি পাচ্ছ। এখন এটা হচ্ছে আমাদের আমাদের গ্যাসের গতিশক্তির আরেকটা ফর্মুলা। এটাও তোমরা ফর্মুলা হিসেবে মাথায় রাখতে পারো যে ই কে গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে কি 3/2 এন আর টি। এখানে দেখো আমাদের
এই যে n হচ্ছে কি আমাদের মোল সংখ্যা। এখন যদি তোমাকে বলি যে ১ মোল গ্যাসের ক্ষেত্রে, তাহলে দেখো যদি আমি বলি ১ মোল গ্যাসের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা থেকে কি পাচ্ছি দেখো যে ১ মোল গ্যাসের ক্ষেত্রে ১ মোল গ্যাসের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ১ মোল গ্যাসের ক্ষেত্রে ১ মোল গ্যাসের ক্ষেত্রে আমরা E কে ইকুয়াল টু কি লিখতে পারি? E কে ইকুয়াল টু 3/2, এই যে ছোট হাতের n আছে এর মান তখন আমাদের কি 1 হয়ে যাবে যেহেতু ১ মোল নিচ্ছি। তার মানে E কে ইকুয়াল টু 3/2 RT, এটা আমরা পাচ্ছি। তাহলে যদি তোমাকে বলে যে ১ মোল গ্যাসের গতিশক্তি নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে তোমার ফর্মুলাটা হচ্ছে কি এইটা, যে E কে ইকুয়াল টু হচ্ছে কি 3/2 RT। এটা হচ্ছে আমাদের ১ মোল গ্যাসের ক্ষেত্রে। এখন দেখো আবার এখান থেকে এই যে আমাদের E কে এই ফর্মুলা থেকে একটু লক্ষ্য করো। এই ফর্মুলার মধ্যে আমাদের 3/2 এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, n ও হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, ধ্রুব সংখ্যা। এগুলো সবগুলো হচ্ছে কি ধ্রুব সংখ্যা। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? এখান থেকে তুমি লিখতে পারো যে E কে ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে এই অংশটুকু পুরাটাই ধ্রুবক। এই যে এখান থেকে 3/2 n আর এই অংশটুকু পুরাটাই ধ্রুবক। তার মানে এখান থেকে E কে ইকুয়াল টু তুমি পাচ্ছ কি ধ্রুবক ধ্রুবক ইনটু হচ্ছে কি আমাদের t। এখন এখান থেকে আমাদের যদি আমরা এই ধ্রুবককে তুলে দেই তাহলে আমরা পাচ্ছি কি যে E কে সমানুপাতিক t। তাহলে E কে সমানুপাতিক t, এটা আমরা পাইলাম। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি, যে এখান থেকে আমরা বলতে পারি যে গ্যাসের গতিশক্তি হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা অনেক সময় তোমাকে ব্যাখ্যা করতে বলে যে প্রমাণ করো বা ব্যাখ্যা করো যে গ্যাসের গতিতত্ত্ব পরম তাপমাত্রার সমানুপাতিক। তখন তোমাকে এই ফর্মুলা পর্যন্ত আসতে হবে এবং সেখান থেকে E কে ইকুয়াল টু E কে সমানুপাতিক হচ্ছে কি t, এই পর্যন্ত নিয়ে আসে এখান থেকে বলবা যে অর্থাৎ আমরা বলতে পারি কি যে অর্থাৎ গ্যাসের গতিশক্তি গ্যাসের গতিশক্তি গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রার সমানুপাতিক। বোঝা গেছে? এখান থেকে আমরা বলতে পারি যে গ্যাসের গতিশক্তি হচ্ছে কি আমাদের পরম তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা, এখন আমরা দেখব কেস 2। কেস 2, তাহলে দেখো কেস 2 তে আমরা কি দেখব? আবার আমরা জানি কি এই গ্যাসের গতিশক্তি নিয়ে আমরা আলোচনা করতেছি যে আমরা জানি পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/3 বড় হাতের এম ছোট হাতের এন সি স্কয়ার। এটা আমরা জানি যে আবার আমরা জানি পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কয়ার। তাহলে দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে তুমি পাচ্ছ যে পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/3 এই এম এন এইটাকে একত্রে আমরা বড় হাতের এম লিখতে পারি, কারণ এন হচ্ছে আমাদের কি অনুর সংখ্যা আর এম হচ্ছে আমাদের কি একটা অনুর ভর। তাহলে এটা টোটাল নির্দেশ করে, বড় হাতের এম টোটাল নির্দেশ করে টোটাল গ্যাসের ভর। তাহলে বড় হাতের এম সি স্কয়ার, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি যে পি ইকুয়াল টু 1/3, এই ভিটাকে যদি আমি এপাশে নিয়ে আসি তাহলে আমি কি পাচ্ছি দেখো? তাহলে আমি পাচ্ছি যে ভিটা যদি এপাশে আসে তাহলে এখানে আমরা পাচ্ছি বড় হাতের এম ডিভাইডেড বাই ভি সি স্কয়ার। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি পি ইকুয়াল টু 1/3। এখানে আমাদের এম বাই ভি এটা আমাদের কি নির্দেশ করে? আমরা জানি কি যে আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এম বাই ভি, মানে ভর ভাগ আয়তন। এটা আমরা জানি যে ঘনত্ব রো রো ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এম বাই ভি। তাহলে এই অনুযায়ী এম বাই ভি এটাকে আমরা লিখতে পারি কি রো, অর্থাৎ রো হচ্ছে আমাদের এখানে গ্যাসের আমাদের কি গ্যাসের আমাদের ঘনত্ব। তাহলে 1/3 রো সি স্কয়ার, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো? এখান থেকে তুমি সি স্কয়ার সমান সমান কি লিখতে পারতেছো? দেখো সি স্কয়ার সমান সমান তুমি লিখতে পারতেছো, এই অংশটুকুকে এপাশে নিয়ে আসলে তুমি পাচ্ছ 3p বাই রো। সি স্কয়ার সমান সমান তুমি লিখতে পারতেছো 3p বাই রো। এখন দেখো এখান থেকে আমরা এরপরে কি লিখতে পারতেছি, যে এই আমাদের যদি এই আমাদের স্কয়ার উভয় পাশে যদি আমরা রুট করি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে রুট সি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কি রুট ওভার 3p বাই হচ্ছে আমাদের কি রো, এটা আমরা পাচ্ছি। তাহলে এই পাশে দেখো আমাদের কি স্কয়ার রুট কাটা গেলে আমরা পাচ্ছি এখানে সি, তাহলে সি ইকুয়াল টু আমরা পাচ্ছি 3p বাই রো। এই সি কে বলা হয় এই সি কে বলা হয় আহ, বর্গমূল গড় বর্গবেগ, রুট রুট মিন স্কয়ার ভেলোসিটি। আচ্ছা, এখন আমরা কি কেস 3 নিয়ে আলোচনা করব, যে কেস 3 তে আমরা দেখব কি যে আমরা কি কেস 3 তে আবার কি মানে বর্গমূল গড় বর্গবেগের আরেকটা আমরা কি সূত্র প্রতিপাদন করব। তাহলে দেখো যে আমরা জানি
পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, যে পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/3 mn c², এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে পিভি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/3, এই এম হচ্ছে আমাদের কি, এম এন কে আমরা একত্রে লিখতে পারি কি, বড় হাতের এম সি স্কোয়ার। কারণ কি, আমাদের এখানে আমাদের মানে ছোট হাতের এম হচ্ছে একটা অনুর অনুর মানে একটা গ্যাস অনুর ভর, আর এন হচ্ছে কি আমাদের মোট অনুর সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি বড় হাত এই এম এন দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি কি আমাদের টোটাল গ্যাস অনুর সংখ্যা, মানে গ্যাস অনুর ভর। তাহলে এই এম এন কে আমরা বড় হাতের এম দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে আমরা কি জানি, আবার আমরা জানি যে পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, যে এন আর টি। পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি এন আর টি। তাহলে এই যে আমাদের পিভি আছে, এর পরিবর্তে আমরা লিখতে পারি কি এনআরটি আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো আমরা এর পরের লাইন পাচ্ছি, যে এনআরটি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 1/3 এম সি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা এর পরের লাইনে এখান থেকে আমরা পাচ্ছি কি, এই আড়াআড়ি যদি গ্রহণ করি তাহলে আমরা পাচ্ছি কি 3nRT ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বড় হাতের এম সি স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এই আমাদের এই বড় হাতের এমটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি কি, যে সি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি কি, যে 3nRT ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এম, এমটা এপাশে শেষে ভাগ হয়ে যাবে। এখন দেখো উভয় পাশে যদি আমি রুট করি তাহলে আমি পাচ্ছি কি রুট ওভার সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, যে এখানে আমরা পাচ্ছি 3nRT ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এম, এটার উপর হচ্ছে কি আমাদের রুট ওভার। এখন দেখো এখানে আমাদের এপাশে স্কোয়ার রুট আমাদের কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সি ইকুয়াল টু হচ্ছে কি আমাদের রুট ওভার 3nRT ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি বড় হাতের এম। তাহলে এখান থেকে আমরা দেখো রুট মিনস স্কোয়ার ভেলোসিটির আমরা কি আরেকটা ফর্মুলা পাইলাম। তাহলে এখানে আমাদের সিটা হচ্ছে আমাদের কি, এখানে সি হচ্ছে আমাদের কি, সি হচ্ছে আমাদের আর এম এস, অর্থাৎ রুট মিনস স্কোয়ার ভেলোসিটি, অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগ ইকুয়াল টু আমরা পাচ্ছি কি রুট ওভার 3nRT ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি বড় হাতের এম, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখান থেকে আমাদের যদি এন এর মান 1 মোল হয়, অর্থাৎ এই যে ছোট হাতের এন, এন ইকুয়াল টু যদি আমাদের 1 মোল হয়, 1 মোল হলে অর্থাৎ 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা এখান থেকে সিআরএমএস ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, সিআরএমএস অর্থাৎ রুট মিন স্কয়ার ভেলোসিটির মান হবে কি রুট ওভার 3RT ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি এম, 3RT ডিভাইডেড বাই এম। কারণ কি এন এর মান তখন আমাদের কি 1 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ফাইনাল ইকুয়েশন। এখানে দেখো যে রুট মিন স্কয়ার ভেলোসিটি সিআরএমএস ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 3 রুট ওভার 3RT ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের এম। এটা হচ্ছে আমাদের কি, যে রুট মিন স্কয়ার ভেলোসিটির আরেকটা ফর্মুলা। তাহলে আমাদের যদি এন মোল, অর্থাৎ আমাদের এন যদি মোল সংখ্যা আমাদের নির্দিষ্ট করে দেয় যে এত মোল গ্যাসের ক্ষেত্রে আমাদের রুট মিন স্কয়ার ভেলোসিটির মান বের করো, তাহলে এই ফর্মুলা। আর যদি আমাদের 1 মোল গ্যাসের ক্ষেত্রে বার করতে বলে তাহলে সিআরএমএস ইকুয়াল টু হচ্ছে কি আমাদের রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম, এটা আমরা পাচ্ছি। এখন আমরা এরপর যে কেস 3 চলতেছে এটা, এখন আমরা কি এরপর আমরা কেস 4 নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা দেখব কেস 4। কেস 4, কেস 4 এর ক্ষেত্রে আবার আমরা এই পিপি সূত্র, যে আবার আমরা জানি কি, যে আমরা জানি যে পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/3 এম এন সি স্কয়ার, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, যে পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/3 এম এন মানে হচ্ছে আমাদের কি বড় হাতের এম, একটু আগেই বললাম যে এম সি স্কয়ার। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 1/3, এখানে আমি জোর করে এখানে আমি 2 নেব, এখানে আমি উপরে একটা 2 নেব, এখানে 2 ইনটু আমি একটা হাফ নেব, হাফ। তাহলে হচ্ছে কি আমাদের এম সি স্কয়ার, এটা আমরা পাচ্ছি। এখন দেখো হাফ এম সি স্কয়ার এটা আমাদের কি নির্দেশ করে, আমাদের গ্যাসের গতিশক্তি নির্দেশ করে, কারণ এম হচ্ছে ভর এবং সি হচ্ছে আমাদের কি বেগ। তার মানে হাফ এম ভি স্কয়ার, তোমরা জানো কি, তোমরা জানো যে গতিশক্তি ই কে ইকুয়াল টু হচ্ছে আমাদের কি হাফ এম ভি স্কয়ার, এটা তোমরা জানো, এটা হচ্ছে গতিশক্তির ফর্মুলা। তাহলে এই হাফ এম সি স্কয়ার, এখানে এম হচ্ছে গ্যাসের ভর, সি হচ্ছে আমাদের কি গ্যাসের বেগ। তাহলে এখান থেকে তুমি এই হাফ এম সি স্কয়ার সমান সমান তুমি লিখতে পারো কি গ্যাসের গতিশক্তি। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, যে পিভি ইকুয়াল টু এখানে তুমি পাচ্ছ 2/3, এখানে তুমি পাচ্ছ কি ই কে। এখন দেখো এই ভিটা যদি এপাশে নিয়ে আসি তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ যে পি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 2/3 ইন্টু ই কে, ই কে বাই হচ্ছে আমাদের কি ভি, এটা তুমি পাচ্ছ। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের লক্ষ্য করার মতো, যে আমাদের ই কে বাই ভি এটা অ্যাকচুয়ালি আমাদের কি নির্দেশ করে, ই কে বাই ভি এটা আমাদের নির্দেশ করে গ্যাসের একক আয়তনে গতিশক্তি। দেখো যে যদি আমি বলি যে ভি আয়তনের, ভি আয়তনের, আয়তনের গ্যাসের
বি আয়তনের গ্যাসের গতিশক্তি হচ্ছে আমাদের কি ইকুয়াল টু হচ্ছে আমাদের ই কে। বি আয়তনের গ্যাসের গতিশক্তি ধরলাম হচ্ছে আমাদের কি ই কে। অতএব 1 বা আমাদের কি একক আয়তনের গ্যাসের গতিশক্তিকে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি যে ই কে বাই হচ্ছে আমাদের কি ভি। তার মানে দেখো ই কে বাই ভি আমাদের নির্দেশ করে কি একক আয়তনে গতিশক্তি। তাহলে এখান থেকে তুমি এর পরের লাইন যেটা লিখতে পারো, আমি একটু এই পাশে ক্লিয়ার করে দিই। তাহলে এখান থেকে আমরা এর পরের লাইন লিখতে পারি যে পি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি পি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 2/3 ইনটু এই ই কে বাই ভি মানে হচ্ছে আমাদের কি গ্যাসের একক আয়তনে গতিশক্তি। একক আয়তনে গতিশক্তি। এটা আমরা লিখতে পারি যে ই কে বাই ভি হচ্ছে আমাদের কি গ্যাসের একক আয়তনে গতিশক্তি। এখন এখান থেকে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো। সিদ্ধান্তটা হচ্ছে কি আমাদের কোনো গ্যাসের চাপ, এই যে পি এখানে আমাদের কি কোনো গ্যাসের চাপ। কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের একক আয়তনের গতিশক্তির 2/3 2/3 মানে হচ্ছে আমাদের কি 2/3। তার মানে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত লিখতে পারি যে অর্থাৎ আমরা লিখতে পারি যে অর্থাৎ কোনো গ্যাসের কোনো গ্যাসের চাপ কোনো গ্যাসের চাপ হচ্ছে আমাদের কি যে ওই গ্যাসের একক আয়তনে একক আয়তনে গতিশক্তির 2/3 সমান। 2/3 সমান। এটা আমরা লিখতে পারি। অর্থাৎ কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের একক আয়তনে আমাদের একক আয়তনের গতিশক্তির 2/3 সমান। এখানে দেখো পি 2/3 মানে হচ্ছে আমাদের 2/3 আর এখানে কি গ্যাসের একক আয়তনের গতিশক্তি। তাহলে আমরা কি লিখতে পারি? অর্থাৎ কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের একক আয়তনের গতিশক্তি 2/3 সমান। এখন আমরা কেস 5 নিয়ে আলোচনা করব। কেস 5 কেস 5 এ আমরা যেটা দেখব, তাহলে আবার দেখো আবার আমরা কি এই কেস 5 এখান থেকে আমরা কেস 5 এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের গ্যাসের গতিতত্ত্বের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা থেকে আমরা বয়েলের সূত্র নিয়ে আসব, চার্লসের সূত্র নিয়ে আসব এবং আদর্শ গ্যাসের সূত্র নিয়ে আসব। তিনটা সূত্র আমরা এই কেস 5 এ দেখব যে আমরা এই তিনটা সূত্র কিভাবে আমাদের আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা নিয়ে আসতে পারি। তাহলে দেখো যে আবার আমরা জানি পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 1/3 mn/c²। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? এখান থেকে তুমি লিখতে পারো পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/3 mn মানে হচ্ছে আমাদের বড় হাতের m c²। তারপর এখান থেকে দেখো তুমি কি লিখতে পারো যে পিভি ইকুয়াল টু লিখতে পারো হচ্ছে কি আমাদের 1/3 আমাদের কি m mc²। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি আমি এখানে যদি 2 নেই 2 ইনটু এখানে আমি হাফ নিলাম বড় হাতের mc², এভাবে আমি লিখতে পারি। এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি যে এখান থেকে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের 2/3 আমাদের কি হাফ mc² মানে হচ্ছে কি আমাদের এটা গ্যাসের গতিশক্তি নির্দেশ করে। একটু আগেই তোমাদের দেখাইলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি ই কে। এটা আমরা লিখতে পারি। এখন দেখো আমাদের এই কে আমরা কে এখানে আমাদের কি গতিশক্তি। আমরা কেস 1 এ দেখছিলাম যে গতিশক্তি হচ্ছে আমাদের কি পরম তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা, তার আগে আমি এখান থেকে একটু আরেক ধাপ আমি একটু লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো যে পিভি ইকুয়াল টু হচ্ছে এই 2/3 একটা আমাদের কি ধ্রুব সংখ্যা। 2/3 হচ্ছে আমাদের কি ধ্রুব সংখ্যা। তাহলে এই ধ্রুবক সংখ্যাটা যদি আমি তুলাই দেই তাহলে এখানে আমাদের একটা সমানুপাতিক চিহ্ন আসবে। তাহলে আমরা এখানে সমানুপাতিক চিহ্ন নিয়ে আসি। তাহলে এখানে আমাদের আসতেছে কে। তাহলে পিভি সমানুপাতিক হচ্ছে আমাদের কি কে। এটা আমরা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের কি ১ নাম্বার ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার ইকুয়েশন। আবার দেখো কেস 1 এ আমরা দেখছিলাম কি যে আবার কেস 1 এ আমরা দেখছিলাম কি কেস 1 এ আমরা দেখেছি আমরা দেখেছি দেখেছি আমাদের কি কে সমানুপাতিক হচ্ছে আমাদের কি টি। অর্থাৎ গ্যাসের গতিশক্তি আমাদের হচ্ছে কি পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের কি ২ নাম্বার ইকুয়েশন। এখন ১ আর ২ নাম্বার ইকুয়েশনের মধ্যে যদি তুমি কম্পেয়ার করো, দেখো পিভিটা হচ্ছে আমাদের কি গতিশক্তির সমানুপাতিক, আবার গতিশক্তি হচ্ছে আমাদের কি পরম তাপমাত্রার সমানুপাতিক। তার মানে তুমি কি লিখতে পারো? অর্থাৎ আমরা লিখতে পারি কি এখান থেকে আমরা লিখতে পারি অর্থাৎ
আমরা লিখতে পারি যে পিভি সমানুপাতিক হচ্ছে আমাদের কি টি। যেহেতু পিভি সমানুপাতিক ই কে, আবার ই কে সমানুপাতিক হচ্ছে আমাদের টি, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি কি পিভি সমানুপাতিক হচ্ছে কি টি। তারপর এখান থেকে দেখো তুমি কি লিখতে পারো, এখান থেকে তুমি লিখতে পারো যে পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, এবার সমানুপাতিক চিহ্ন উঠে গেলে আমাদের একটা ধ্রুবক চিহ্ন আসে, সেটা হচ্ছে আমাদের কি একটা কে ধ্রুবক আসে, এই ধ্রুবক চিহ্ন দিলাম কেটি, তাহলে এটা আমরা পাচ্ছি। তাহলে পিভি ইকুয়াল টু আমরা পাচ্ছি কি কেটি। এখন এইটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন দেব। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি কেটি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। আচ্ছা ঠিক আছে। এখন দেখো পিভি ইকুয়াল টু হচ্ছে কি 3 নাম্বার ইকুয়েশন আমাদের কি কেটি। এখন এখানে 3 নাম্বার সমীকরণে যদি আমাদের টি যদি আমাদের ধ্রুবক হয়, এখন দেখো, এখন টি ধ্রুবক হলে, ধ্রুবক হলে আমরা কি পাচ্ছি? এখন দেখো এই ৩ নাম্বার ইকুয়েশনে টি যদি ধ্রুবক হয় তাহলে কেও ধ্রুবক, টিও ধ্রুবক। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? পিভি সমান সমান তুমি পাচ্ছ ধ্রুবক। এখন দেখো যে এখন টি যদি ধ্রুবক হয় তাহলে তুমি এখান থেকে পাচ্ছ কি পিভি ইকুয়াল টু হচ্ছে কি আমাদের ধ্রুবক, ধ্রুবক। এটা তুমি পাচ্ছ। তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে তুমি পাচ্ছ কি, এখানে আমি যদি ধরে নিলাম যে টি টা হচ্ছে আমাদের ধ্রুবক। এখন যদি এখানে তো কে তো অলরেডি ধ্রুবক, টি টাকেও ধরে নিলাম ধ্রুবক। এখন দুইটা ধ্রুবক সংখ্যা যদি গুণ করো তাহলে ধ্রুবক সংখ্যাই আসবে। তাহলে পিভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ধ্রুবক। এখন দেখো এখান থেকে তুমি কি লিখতে পারো? এখান থেকে তাহলে তুমি ভি সমান সমান কি লিখতে পারো? এখান থেকে ভি সমান সমান লিখতে পারো যে 1/পি ইনটু হচ্ছে আমাদের কি ধ্রুবক, ধ্রুবক। এটা তুমি লিখতে পারো। তাহলে এখান থেকে এবার যদি ধ্রুবক সংখ্যাটাকে তুমি তুলায় দাও তাহলে তুমি পাচ্ছ কি ভি সমানুপাতিক 1/পি। ভি সমানুপাতিক হচ্ছে কি আমাদের 1/পি। তাহলে দেখো এখান থেকে তুমি কি পাচ্ছ? অর্থাৎ, অর্থাৎ তুমি কি পাচ্ছ যে অর্থাৎ এই যা হচ্ছে আমাদের ভি সমানুপাতিক 1/পি, এটা কি অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের কি আমাদের 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 বয়েলের সূত্র, যা আমাদের কি, যা আমাদের আমাদের বয়েলের বয়েলের সূত্র। কারণ কি? বয়েলের সূত্র কি বলছে? যে আমাদের নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রা যদি আমাদের স্থির হয় তাহলে আমাদের কি ওই গ্যাসের আয়তন হচ্ছে কি আমাদের চাপের ব্যস্তানুপাতিক। এটা আমাদের বিজ্ঞানী বয়েল বলেছেন যে বয়েল কি বলছেন যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন ওই চাপের হচ্ছে আমাদের কি কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের ওই গ্যাসের আমাদের কি চাপের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো ভি সমানুপাতিক 1/পি, এটা আমাদের কি চলে আসছে। তার মানে কি আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি বয়েলের সূত্র নিয়ে আসতে পারি। এখন দেখো আমরা এবার আমরা তাপমাত্রাকে স্থির করছিলাম, এবার আমরা চাপকে স্থির করব। তাহলে চাপকে যদি আমরা স্থির করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো এবার আবার চাপ স্থির হলে, আবার পি স্থির হলে, পি স্থির হলে, তাহলে পি যদি স্থির হয় তাহলে ৩ নাম্বার ইকুয়েশন থেকে তুমি কি পাচ্ছ একটু লক্ষ্য করো। এই ৩ নাম্বার ইকুয়েশন থেকে তুমি পাচ্ছ কি? দেখো পিভি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কি কেটি ৩ নাম্বার ইকুয়েশনে। এখন পিটা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। তার মানে ভি ইনটু ধ্রুবক ইকুয়াল টু হচ্ছে আমাদের কি কে, কেটাও এখানে আমাদের কি ধ্রুবক, তার মানে কেটি, এটা তুমি পাচ্ছ। তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ? ভি ইকুয়াল টু তুমি লিখতে পারতেছো কে বাই এই ভি ধ্রুবকটা এই পাশে আসলে আমাদের কি হয়ে যাচ্ছে ধ্রুবক ইনটু হচ্ছে আমাদের কি টি। এখন দেখো কে বাই ধ্রুবক, কে হচ্ছে আমাদের কি, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ধ্রুবক হচ্ছে একে আরেকটা কনস্ট্যান্ট, তার মানে এটা পুরাটাই হচ্ছে আমাদের কি ধ্রুবক। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ কি ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের ধ্রুবক ইনটু হচ্ছে আমাদের কি টি। তার মানে এখান থেকে তুমি লিখতে পারো কি, এখান থেকে এবার ধ্রুবকটাকে যদি তুমি তোলায় দাও তাহলে এখান থেকে তুমি পাচ্ছ ভি সমানুপাতিক হচ্ছে কি আমাদের টি। আর এটাই হচ্ছে আমাদের কি চার্লসের সূত্র, যা আমাদের কি চার্লসের সূত্র, চার্লসের সূত্র। অর্থাৎ আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি যে আমাদের আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থেকে মানে সরি গ্যাসের গতিতত্ত্বের যে ফর্মুলা আছে এখান থেকে আমরা কি চার্লসের সূত্র নিয়ে আসতে পারি। কারণ কি বিজ্ঞানী চার্লস বলেছেন কি যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের তাপমাত্রার সমানুপাতিক। এটা বিজ্ঞানী চার্লসের সূত্রে আমরা দেখেছিলাম। তাহলে আমরা বলতে পারি কি যে গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি চার্লসের সূত্র নিয়ে আসতে পারি। এখন আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা আদর্শ গ্যাসের ফর্মুলা কিভাবে নিয়ে আসতে পারি তাহলে সেটা আমরা এখন দেখব। তাহলে দেখো যে এখানে আমরা কি, যে আমরা ৩ নং ইকুয়েশন থেকে কি পাই, আবার ৩ নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই ৩ নম্বর সমীকরণ থেকে আমরা এখানে কি পাচ্ছি যে পিভি ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি কেটি। এখন ১ মোল গ্যাসের ক্ষেত্রে, ১ মোল গ্যাসের ক্ষেত্রে, ১ মোল গ্যাসের ক্ষেত্রে
1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি, বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে K ইকুয়াল টু হচ্ছে আমাদের কি R। এখানে R হচ্ছে কি আমাদের মোলার ধ্রুবক বা মোলার কনস্ট্যান্ট। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে যদি K ইকুয়াল টু R হয়, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? PV ইকুয়াল টু তুমি পাচ্ছ RT। এখানে R হচ্ছে কি আমাদের? R হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক। এটা তুমি লিখতে পারো যে PV ইকুয়াল টু হচ্ছে কি RT। এখন যেহেতু 1 মোল গ্যাসের ক্ষেত্রে PV ইকুয়াল টু RT লিখতে পারো, অতএব N মোল গ্যাসের ক্ষেত্রে N মোল গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি? যে N মোল গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে PV ইকুয়াল টু হচ্ছে আমাদের কি? nRT, যা আমাদের কি? যা আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। যা আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। যা আমাদের PV ইকুয়াল টু হচ্ছে কি nRT, যা আমাদের কি? যে আদর্শ গ্যাসের ফর্মুলা বা সমীকরণ। তাহলে দেখো আমরা কি? গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি? আদর্শ গ্যাসের ফর্মুলাও আমরা কি? পেয়ে যাচ্ছি। তাহলে গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি? আদর্শ গ্যাসের ফর্মুলাও কি করতে পারি? প্রতিপাদন করতে পারি।